আমরা এক্সেলে কীভাবে পেজ সেট আপ করে প্রিন্ট করতে হয় সেটি দেখব। মূলত এমএস ওয়ার্ডের মতোই, তারপরেও কিছু ব্যতিক্রম রয়েছে, সেই জন্য আমরা এ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, পেজ সেট আপ প্রথমে আমাদের করে নিতে হবে। সাপোজ আমরা একটি রেজাল্ট শিট পেজ সেট আপ করে প্রিন্ট করব, তো এটি আমাদের করতে হলে ফাইলে ক্লিক, পেজ সেট আপ। তো পেজ সেট আপে ক্লিক করলে আমরা এখানে দেখুন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ রয়েছে। তো আমাদের যদি এরকম হয় যে আমাদের যে শিটের মধ্যে আমরা যে হিসাব করেছি, লিখেছি, সেটি ডান দিকে বা ল্যান্ডস্কেপ বেশি রয়েছে, সেক্ষেত্রে আমরা ল্যান্ডস্কেপ ইউজ করতে পারি। দেখুন, আমরা লক্ষ্য করলে দেখব আমাদের কিন্তু মার্জিনের বাইরে চলে গিয়েছে, যেহেতু ডান দিকে লেখা বেশি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা ল্যান্ডস্কেপ ইউজ করে আমরা ওকে বাটনে ক্লিক করতে পারি, তাহলে কিন্তু আমাদের পুরোটি চলে আসবে। আমরা পেজ প্রিন্ট প্রিভিউ এই বাটনে ক্লিক করলে কিন্তু আমরা পুরোটি দেখতে পাচ্ছি অলরেডি, যে পুরোটি চলে এসেছে, কিন্তু আগে কিন্তু পুরোটি চলে আসেনি। আমরা কিন্তু আগের অবস্থায় ফিরে গেলাম। এখন দেখুন, আসেনি কিন্তু। তো মূলত এবার আমরা পেজ সেটআপের মাধ্যমে ল্যান্ডস্কেপ করে নিতে পারি। তো ল্যান্ডস্কেপ করার পরে আমরা এখানে যথারীতি যা রয়েছে এগুলো ঠিকই রাখবো। পেপার সাইজ লেটার রয়েছে ডিফল্ট, আমরা ইচ্ছে করলে লেটার নিতে পারি। আমরা যে কাগজটি ইউজ করব প্রিন্টের জন্য সেই কাগজটি এখানে ডিফাইন করতে হবে। যদি A4 কাগজ হয়, সাধারণত নর্মালি লেটার বা A4 কাগজই প্রিন্ট করা হয়, তো আমরা লেটার যদি হয় তাহলে লেটারই রাখবো। আর A4 কাগজ হয় তাহলে আমরা এখান থেকে A4 লেখা থাকবে, A4 সিলেক্ট করে দিব। এভাবে প্রিন্ট কোয়ালিটি এটি যথারীতি নর্মালি রাখবো। দ্বিতীয় অংশ রয়েছে মার্জিনস। তো মূলত মার্জিন আমাদের টপ, লেফট, রাইটে ডিফল্ট মার্জিন রয়েছে। আমরা ইচ্ছে করলে এগুলোকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি প্রয়োজন অনুযায়ী। আমরা কমিয়ে বাড়িয়ে এটি ইচ্ছে করলে, নর্মালি প্রয়োজন নাও হতে পারে, তো আমরা ইচ্ছে করে এই লেফট রাইট মার্জিন কমিয়ে দিতে পারি। এবং নিচে রয়েছে সেন্টার অন পেজ। আমরা ইচ্ছে করলে সেন্টার হরিজেন্টালি, যদি আমাদের পেজ লেআউটটি সেন্টার হবে, এভাবে আমরা হরিজেন্টালি ভার্টিক্যালি দিয়ে আমরা লেআউটটিকে সেন্টার করে নিতে পারি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেডার ফুটার। মূলত এক্সেলে আমরা যদি পেজ নাম্বার দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এটি প্রয়োজন হবে। আমরা ফুটারে বা হেডারে যদি কোনো কথা লিখতে চাই, কমেন্টস, সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি। আর যদি আমরা কোনো হেডার, কাস্টম হেডারে আমাদের সেটি লিখতে হবে, কাস্টম হেডারে আমাদের লিখে দিলে সেটি আসবে। এবার আমাদের ফুটারে পেজ নাম্বার যদি চাই, আমরা পেজ 1 দিয়ে দিচ্ছি। পেজ 1 দিলে আমাদের প্রত্যেক পেজে পেজ 1, পেজ 2 এভাবে অটোমেটিকলি চলে আসবে। এবং সর্বশেষ শিট। দেখুন, এখানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে শিটের মাধ্যমে আমাদের কী করতে হবে। শিটে আমাদের প্রিন্ট এরিয়াটি যা রয়েছে আমাদের ডিফল্ট রাখবো, এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন হবে না। প্রিন্ট এরিয়াতে দেখুন, এখানে রয়েছে গ্রিড লাইন্স। আমরা যদি গ্রিড লাইন দিই, তাহলে আমাদের এই যে গ্রিড লাইনগুলি দেখতে পাচ্ছি, গ্রিড লাইনগুলি প্রিন্ট হবে। যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা গ্রিড লাইন দিয়ে দিব, আর যদি প্রয়োজন না হয় তাহলে আমরা নর্মালি রাখবো। এরপর হচ্ছে রো অ্যান্ড কলাম হেডিংস। আমরা দেখুন এখানে রো এবং কলামের যে হেডিংগুলো রয়েছে, অর্থাৎ ABCD যে কলামের হেডিং, রো এর হেডিংগুলো 1 2 3, এই হেডিংগুলি সহ যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের এটি সিলেক্ট করতে হবে, রো অ্যান্ড কলাম হেডিংস। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেজ অর্ডার। দেখুন, এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ডাউন দেন ওভার, ওভার দেন ডাউন। ডাউন দেন ওভার ডিফল্ট রয়েছে, অর্থাৎ আমরা যদি একটু পেজে ফিরে যাই, আমাদের এই পেজটি নর্মালি নিচের দিক প্রথমে এই অংশটুকু আসবে, এরপরে নিচে যদি ডেটা থাকে নিচের অংশ সে ধরবে, MS ওয়ার্ডের মতোই নিচের অংশগুলো প্রিন্ট হবে, এভাবে প্রিন্ট হতে থাকবে। এবং এভাবেই এই লেআউটটি ডিফল্ট সাজানো রয়েছে। কিন্তু এরকম যদি হয় যে আমাদের একটি ওয়ার্কশিটে ডান দিকে অনেক ডেটা রয়েছে, এবং ডান দিকে অনেক ডেটা রয়েছে, আমরা একটু আগেই আলোচনা করেছি যে ডান দিকের ডেটাগুলো আমরা ইচ্ছা করলে ল্যান্ডস্কেপে করে নিতে পারি। ল্যান্ডস্কেপ করলে আমাদের ডান দিকে ডেটাগুলো এখানে চলে আসবে। ল্যান্ডস্কেপ করছে আগে, দেখুন আমরা অলরেডি চলে এসছে। বাট যদি এরকম হয় যে এই টোটাল আইটেমের পরেও আমাদের আরও অনেক ডাটা রয়েছে, অলরেডি রেজাল্ট কিন্তু আসেনি, দেখুন এখানে একটি ব্যাপার, রেজাল্টই আসেনি। এরকম যদি অনেক ডেটা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি এরকম হয় যে অনেক ডেটা থাকে ডান দিকে, তাহলে আমাদের এর পরের নিচের ডেটাগুলো আসলে শিট ওয়াইজ, তাহলে কিন্তু এটি ব্যাকআপ হবে। বরং এরকম যদি হয় যে প্রথমে এই পেজের এই অংশটুকু প্রিন্ট হবে, এরপরে ডান দিকের অংশটুকু প্রিন্ট হবে, অর্থাৎ প্রথমে এই অংশটুকু 1 নম্বর পেজ, এটি হচ্ছে 2 নম্বর পেজ, আবার নিচের অংশটুকু 3 নম্বর পেজ, আবার
ডান দিকের অংশটি 4 নম্বর পেজ, তাহলে কিন্তু আমাদের সিরিয়াল সঠিকভাবে মেনটেন করা সম্ভব হবে। তো এটি আমাদের করতে হলে কিন্তু পেজ সেটআপের ওই জায়গাটি গিয়ে শিটে ক্লিক করে আমাদের ডাউন দেন ওভার না দিয়ে আমাদের ওভার দেন ডাউন দিতে হবে। তাহলে আমরা এই লেআউটটি দেখতেই পাচ্ছি অলরেডি। তো প্রথমে 1 নম্বর এই অংশটুকু প্রিন্ট হবে, এবং ল্যান্ডস্কেপের ডান দিকের অংশটুকু এটি 2 নম্বর পেজ হিসেবে ট্রিট করবে, এটি প্রিন্ট করবে 2 নম্বর পেজ, তারপরে আবার সেদিকে চলে আসবে 3 নম্বর পেজ, এরপরে 4 নম্বর পেজ। তো আমাদের এই কথাটি মনে রাখতে হবে যে যখন আমরা ওয়াইডে বা ল্যান্ডস্কেপে প্রচুর ডাটা নিয়ে কাজ করব, ল্যান্ডস্কেপ অনেক বেড়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের এই শিটের এই পেজ অর্ডারটি চেঞ্জ করে আমাদের নিতে হবে। তো এভাবে আমরা পেজ সেট আপ করে নিব, এবং প্রিন্ট কমান্ডটি যথারীতি এমএস ওয়ার্ডের মতো। তারপরেও আমি দেখাচ্ছি, প্রিন্টে চলে যেতে হবে, এবং প্রিন্টের যথারীতি আমাদের যে প্রিন্টার সেটি মডেলটি এখানে নির্বাচিত থাকতে হবে, এবং অল প্রিন্ট রেঞ্জ, যদি সবগুলো পেজ প্রিন্ট চাই তাহলে আমাদের এই অল সিলেক্ট করতে হবে, এবং নির্দিষ্ট পেজ প্রিন্ট চাইলে এখানে আমাদের লিখে দিতে হবে। যদি আমরা সাপোজ 2 থেকে 4 প্রিন্ট করতে চাই তাহলে এরকম লিখে দিতে হবে। সিলেকশন, অর্থাৎ আমাদের নির্দিষ্ট কোনো অংশ যদি আমরা প্রিন্ট করতে চাই ততটুকু অংশ সিলেক্ট করে আমরা এই সিলেক্ট চেকবক্সটি, এই বৃত্তটি দিয়ে ওকে দিলে শুধু নির্দিষ্ট অংশটুকুই প্রিন্ট হবে। এবং কপি, যথারীতি আমরা যতগুলো কপি চাই সেটি একই পেজের যদি 5টি কপি চাই আমরা এখানে 5 লিখে দিব। তো এবার ওকে বাটনে ক্লিক, তাহলে আমাদের